আসসালামু আলাইকুম। ট্রেন আমাদের সবারই খুব পছন্দ, আমার মনে হয় একটু বেশিই পছন্দ। তাই সময় সুযোগ পেলেই পোড়াদহ স্টেশনে চলে আসি ট্রেন দেখতে। টম জেরি ডেইলি ব্লগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পোড়াদহ ট্রেন দেখতে আসার কারণ হচ্ছে এটি একটি জংশন, তাই কিছুক্ষণ পরপর বিপুল পরিমাণে ট্রেন এখানে এসে হাজির হয়। জংশন বলতে সেই স্টেশনকে বোঝায় যেখানে দুয়ের অধিক রেল লাইন একসাথে মিলিত হয়। পোড়াদহ স্টেশনের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বর্তমান ঢাকার দিক থেকে লাইন এসে মিলিত হয়েছে। পদ্মা সেতু হওয়ার পূর্বে এই লাইন ফরিদপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বর্তমানে ঢাকা থেকে খুলনাগামী ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করায় পোড়াদহ ফরিদপুর এই রুটে ট্রেন সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পোড়াদহ স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে, ঢাকা টু খুলনার 2টি এবং খুলনা টু উত্তরবঙ্গের 2টি। এই 4টি প্ল্যাটফর্মের মাঝে স্টেশনের মূল ভবন রয়েছে। এখানে ট্রেনের সময়সূচি এবং ভাড়ার তালিকা দেওয়া আছে, সাথে স্টেশন মাস্টারের রুম এবং বুকিং অফিস রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইতেই একটি মালবাহী ট্রেন এসে হাজির হলো। এই প্ল্যাটফর্মে সাধারণত উত্তরবঙ্গে থেকে আসা ট্রেনগুলো এসে দাঁড়ায়। স্টেশনের এক কোণায় দেখলাম 2টি বাচ্চা রেলিং পার হচ্ছে। ওদের বাড়ি স্টেশনের সাথে হয়ে ওরা এখানে খেলাধুলা করে। একটা বাবু একা একা দাঁড়াইয়েছিল, আমি তার কাছে যাই ভাব জমানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। স্টেশনের পাশে একটা শিমুল গাছ ছিল, গাছটার জন্য স্টেশনটাকে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এই লাইনটাই উত্তরবঙ্গের দিকে চলে গেছে এবং এই দিক থেকে উত্তরবঙ্গের ট্রেন আসে। স্টেশনের পাশে এক আন্টি ঝালমুড়ি আলুর দম বিক্রি করেন। তিনি আলুর দমটাও ঝালমুড়ির মতো মাখাইয়ে দেন। সাধারণত আলুর দম কেউ এভাবে মাখাইয়ে দেয় না। ঝালমুড়ির মতো আলুর দম মাখাই খাইলে যে এত মজা হয়, এই আন্টিরটা না খাইলে বুঝতাম না। আলুর দম খাই উঠতে না উঠতেই রাজশাহী থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এসে হাজির হইল। এবার সামনের দিকে আগাই গেলাম ওভারব্রিজে ওঠার জন্য। ওভারব্রিজে উঠলে স্টেশনের চারপাশে ভালোভাবে দেখা যায় এবং বিশেষ করে ট্রেনগুলো দেখা যায়। আমরা সাধারণত ট্রেন দেখি পাশ থেকে, ওভারব্রিজ থেকে ট্রেনের ইঞ্জিন ভালোভাবে দেখা যায়, তাই আমি ট্রেনের ইঞ্জিনগুলো দেখার জন্য ওভারব্রিজে উঠে গেলাম। ট্রেন আসলে 2 পক্ষ ঠেলাঠেলি শুরু করে দেয়, এক পক্ষ নামার জন্য আর এক পক্ষ ওঠার জন্য, আর আমি ছিলাম তৃতীয় পক্ষ। দাঁড়ায় দাঁড়ায় তাদের ঠেলাঠেলি দেখছিলাম। আমার মতো অনেকেই ওভারব্রিজের উপর দাঁড়াইছিল। স্টেশনে যাত্রীদের দেখলে বোঝা যায় আপনজনের কাছে ফিরে যাওয়ার জন্য তাদের কত তাড়া। ঘুরতে ঘুরতে পা লেগে যাচ্ছিল, তাই মালবাহী একটা ট্রলিতে বসে বসে মানুষের কর্মকাণ্ড দেখছিলাম। ট্রেন দেখা অনেক হয়েছে, এবার গেলাম পেট পূজা করতে। পোড়াদহ হাই স্কুলের পাশে কয়েকটা খাবারের দোকান নতুনভাবে গড়ে উঠছে। চলে গেলাম জুই ফুচকা অ্যান্ড চটপটি হাউসে। এর আগেও কয়েকবার এখানে আসছিলাম, আজকে আসছি হালিম খাইতে। এনাদের হালিমটা অনেক ভালো, বিশেষ করে হালিমের ডালটা অনেক মজা। তাছাড়া এনারা খুব ভালো মানের মাংস দিয়ে হালিম রান্না করেন। এক বাটি ফুচকা নিছিলাম, ফুচকার টকটা এত টক ছিল যে মনে হচ্ছিল খাইয়ে মাথার চুল পড়ে যাবে। এরপর গেলাম রাতের স্টেশন দেখতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো মতামত বা পরামর্শ জানাতে পারেন কমেন্ট বক্সে। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।